গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পরে একটা ব্লগ শ্যুট করছি, অনেক দিন থেকে করি না। এখন ভাবছি যে ইউটিউবে আস্তে আস্তে একটা ব্লগ দেবো। তো এখন বাজে সকাল 10টা, উঠেছি অনেক আগে, উঠে মোবাইল ঘাঁটছিলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হলাম। চান হয়নি আজকে এখন আমার। আজকে আমি ডিউটি যাব না, কারণ বাড়িতে অনেক কাজ আছে, কালকে বৃষ্টি হয়েছে, অনেক কাজ আছে। যা যা মানে কী বলবো, বাড়ির কাজ যতই করো না কেন তাও আরও করতে হয়। কিন্তু গরিব মানুষ, একবারে তো দালান বাড়ি করতে পারছি না, এই ভাঙাচোরা বাড়ির মধ্যেই টুকটাক টুকটাক করে করছি। সেই জন্য আজকে যাবো না, কালকে বৃষ্টি হয়েছে। দেখবে কলেপাটের অবস্থা, দাঁড়াও দেখাচ্ছে। এই দেখো কলেপাটের অবস্থা, দেখো কলেপাটটা উঁচা করে নিচ্ছি, এখন এই জায়গাটা নিচা, এখানে জল হয় এখন। ওই দেখো জল পাস হচ্ছে না, বুঝতে পারছো ড্রেনের পরিস্থিতি। এটা দিয়ে যে ফাটা জায়গাগুলো দিয়ে যেগুলো রিপেয়ারিং করা হয়েছে, তোমাদের এগুলো দেখানো হয়নি, রিপেয়ারিং করা হয়েছে এগুলো দিয়ে, এই যে ফাটা জায়গাগুলো দিয়ে, এই যে এগুলো দিয়ে জল ঢুকছে। মানে পরিস্থিতি লেভেলটা ভাবো, কোনো কাজ হয়নি। দেখো বিছানা এরকমই আছে, এখনো কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি এখনো। সবাই শুধু এই জলের পেছনে, আর যেহেতু বৃষ্টির দিন সবাই দেরি করে ওঠা হয়েছে, এখন আমরা চাটা খাবো। পরিস্থিতিটা দেখো কিরকম। এই পাশে দেখবে কত রাবিশ, এই রাবিশগুলো আজকে টানবো, টেনে কিছু কিছু রাবিশ আজকে কলের পাড়ে দেবো। ওই যে দেখতে পাচ্ছ রাবিশ, এগুলো আজকে কলের পাড়ে দেবো কিছু কিছু, কারণ এছাড়া উপায় নেই। আবার আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে। এখন হচ্ছে রান্নার আয়োজন। আর এই জায়গাটা দেখো জল কমে গেছে, কারণ ওই জায়গাটা ড্রেন করে দেওয়া হলো, একটা ড্রেন নালার মতো করে দেওয়া হলো। এই দেখো জল যাচ্ছে, যে জলটা কমে গেছে। ফুচকা এখন আপাতত দিচ্ছে, পরে আমি একটু পরে দেবো। কিন্তু কলে পাড়ের জলটা একটু কমেছে। আচ্ছা, মানে কি বলবো আর। হবে মাটন, অল্প একটু মাটন আনা হয়েছে, অনেক দিন থেকে ইচ্ছে ছিল। আর এই যে মার জন্য করা হবে মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা ঘন্ট। আর কি রান্না হচ্ছে আর পরে দেখাচ্ছি। আর ওয়েদারটা দেখো, বৃষ্টি মনে হচ্ছে না হবে, হলে আর কি করা যাবে। এদিকটা উঁচু, এই জন্য এদিকটা জল ওঠেনি। আর ড্রেনের পরিস্থিতি দেখবে সব ভর্তি, এই দেখো জল যাচ্ছে না। ড্রেনগুলো তো পরিষ্কার করে না, না কী করছেন বুঝি না। পঞ্চায়েতের লোকজন এসে ড্রেনগুলো তো পরিষ্কার করে না, জল যাওয়ার রাস্তা নেই, ওই ওই অবধি ড্রেন, এখান থেকে তো ড্রেনও নেই, শুধু এটা ইসে করার, আমরা দিকে বেড়া দিয়ে রেখেছি। যে পাপা এসে হচ্ছে, বস্তাটা ছিঁড়ে ফেললি, কী করবো, সব বাচ্চা মানুষ করছে, কী আর করা যাবে। আমি এখন হাত লাগাবো, তারপরে দেখছি, দাঁড়াও। আমি ঘরটা মুছি, তারপরে বিষয়গুলো টানবো, অনেক কাজ। ঘর দুয়ার মোছার পরে আসতেছি। আবার অনেকক্ষণ পরে চলে এলাম, সম্পূর্ণ কাজ টাজ করে এলাম। ঘর দুয়ার এখন দেখাচ্ছি, রান্নাবান্না সব শেষ, দিদি করলো রান্না, তারাও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো ঘর দুয়ার এখন সব ক্লিন, এটার মধ্যে রান্না, এটার মধ্যে মাটন আছে। আর এই যে দেখো সব পরিষ্কার করা শেষ। জামা কাপড় রেখেছি এখানে, সব পরার জামা কাপড়। আর এখানেও জল কমে গেছে, এই যে বাবা শুধু 2 বালতি দিয়েছে ফুচকা, আমি এখন দেবো। ঘরের কাজ শেষ। ওই ঘরে ও টিভি দেখছে, যে ওই ঘরে মোটামুটি গোছানো, শুয়ে আছে, যে টিভি চলছে, ভাঙাচোরা ঘর তোমার। আর মাটনটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল, আজকে শুধু মাটন, আর কিছু নেই। তো তোমাদের বাড়িতে কী কী রান্না হলো সেটা কমেন্টে জানিও। খাওয়া দাওয়া করে আসছি, আরও কাজ আছে, ওই রাবিশগুলো টেনে দেবো, তারপরে আসছি সামনে। তো আমরা বসে বললাম খেতে, যে আমি এই যে ভাত, আমার পাপা যে এক তরকারি ভাত আজকে, আর কিছু নেই। তো খাওয়া দাওয়া করে আসছি। কে কে খাবে চলে আসো, আর তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে সেটা জানাবে। আজকে যেহেতু কাজ করবো সেই জন্য আর কিছু রান্না করা হয়নি। আর বাজার যাওয়ার লোক ছিল না, পাপাকে দিয়ে মাংস আনানো হলো। খেয়ে দেখবো, আজকেও ফার্স্ট মাটন এনেছে বাজার থেকে, দেখি কীরকম এনেছে, তারপরে আসছি। যে মাটনটা নিলাম, ভালো, বাচ্চা মানুষ, ভালো হয়েছে, ভালো, রান্নাটাও দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে আসছি, তারা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসছি। ভিডিওটা যে শেষ করব সেটা আর মনেই ছিল না। খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম, তারপরে রাতেও আর মনে নেই যে ভিডিওটা শেষ করতে হবে। এটা হচ্ছে পরের দিন আমি রেডি হয়ে গিয়েছিলাম ডিউটিতে, যে সুস্মিতা স্যার পেশেন্ট দেখছে। আর এটা হয়ে গেল এখন ছুটি। দেখো কি ভিড় আজকে, মানে মাথা নষ্ট আমাদের। হসপিটালের পর আর তোমাদের সাথে দেখা হয়নি। এই যে দেখো মা এখন আটা মাখছে, এখন হবে সন্ধ্যাবেলার টিফিন। আর আমাকে দেখবে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হবো। পাগলির মতো পরিস্থিতি, এত ঘুম পাচ্ছে কী বলবো। ফ্রেশ হয়ে আসছে, ফ্রেশ হয়ে চলে এলাম। দেখো
চেঞ্জ করে দিয়েছি। আর আজকে এত গরম লাগছে, আমার মতো কার কার এত গরম লাগছে। দিদি করছে চা রুটি, এখন সন্ধ্যাবেলা টিফিন করব। আর বাবা পড়াশোনা করছে, কিছুই তো পড়ে না, খালি ধ্যান করে। কী যে পড়ে আমি ভগবান জানে, আমি বুঝতে পারি না। আর এই যে আমি, এই যে হচ্ছে রুটি আলু ভাজা করছে আমার দিদি ভাই, ঘেমে টেমে একাকান্ন। এই আগে জানা থাকলে রান্নাঘরে একটা ফ্যান নালে এসির ব্যবস্থা করতাম, কি কষ্ট। এই যে কিছু পরোটা রুটি হয়ে গেছে, উনি আমাদেরকে টিফিন করাবেন, খুব ভালো মানের মানুষ। না রান্না কাটা যাবে না। আর আমার যে পাপোশটা তোমাদের দেখিয়েছিলাম সেটার এই যে এই আপডেট এতটুকু হয়েছে। তারপরে এই যে এই পাশে আমি কালো বর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে অর্ধেক হয়েছে। তারপরে যে সুতো শেষ হয়ে গেছে, এই পাশেও বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মরমেড বানিয়েছি, আর এখানে একটা ফ্লাওয়ার, যেগুলো আমি ভরবো। এখন আমি পিঙ্ক সুতা নিয়েছি আপাতত, কারণ আমার কাছে এই কালারটাই এখন অ্যাভেলেবেল আছে। তো এটা দিয়ে এখন আপাতত ভরছি, দেখছি কীরকম লাগবে। তো ভালোই লাগছে না, দেখো ফুটছে কিন্তু। তো ভাবছি পুরোটা আমি পিঙ্ক দিয়েই ভরে দেবো, আর এই বর্ডারগুলো কালো দিয়ে কমপ্লিট করে দেবো। কালো সুতা নিয়ে আসবো আমার কাছে। আর তোমরা কে কে আমার এই আসনের আরও কালেকশন দেখতে চাও সেটা জানাবে। আর এটা অনেক বড়, এটা আমি আসন বানাইনি, এটা আমি অ্যাকচুয়ালি বানিয়েছি হচ্ছে পাপোশ, মানে পাপোশ না, ওই বড়ো ম্যাটগুলো থাকে না, সেই ম্যাটগুলো। কেনার সামর্থ্য নেই তো এত টাকা, সেই জন্য আমি হাতেই বানিয়েছি। আর হাতে বানানো একটা স্মৃতিও থেকে যাবে। আমি এটা পরে চারপাশ দিয়ে কাপড় লাগিয়ে নেবো, আর নিচেও এটার নিচেও আমি কাপড় লাগিয়ে নেবো। তো কীরকম হয়েছে সেটা কমেন্টে জানাবে। ভিডিওটা যে শেষ করবো সেটা মনেই নেই, এখন বাজে রাত্রি 11টা। তো এখন আমি খাবো ভাত, ভিডিওটা এখনই শেষ করবো। কী দিয়ে ভাত ভাজা, এখানে আছে আলু তরকারি, আর এই যে ভাত। এখন আমি এটাই খাবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। এই ব্লগটা কীরকম লাগলো, আমার হাতের কাজ তোমাদের কীরকম লাগলো সেগুলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আরও কালেকশন দেখতে চাইলে সেটাও কমেন্ট করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও।